হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই ব্লগটি শীতের সময়ের ব্লগ। সেই সময় কনকনে ঠান্ডা ছিল, আর এই সময় বিভিন্ন রকম পিঠে পুলি খেতে ইচ্ছা করে। আমাদের দেশে বাড়তি পাওনা হিসেবে শীতের সময় খেজুর রস, পাটালি গুড় এসব কিনতে পাওয়া যায়। তাই এই খেজুর রস অথবা পাটালি গুড় দিয়ে এই সময় পায়েস অথবা বিভিন্ন রকম পিঠে পুলি খেতে অনেক ভালো লাগে। আগে আমাদের দেশে গ্রাম অঞ্চলগুলোতে ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো। এখন তো মেশিনে খুব সহজে এই চালগুলো গুঁড়ো করা হয়ে থাকে। চাল গুঁড়ো করার পর সেই চালের গুঁড়োর মধ্যে নারকেলের পুর অথবা খেজুর রস মিশিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়ে থাকে। আমাদের দেশে ক্ষীরপুলি, চন্দ্রপুলি, লবঙ্গ লতিকা, রসমঞ্জরি, ভাপা পিঠা, চিতই পিঠা সহ নানা রকম পিঠাই তৈরি করা হয়ে থাকে। আমাদের অনেকদিন ধরে দুধ পুলি খাওয়ার ইচ্ছা করছিল, তাই মাকে বলার পর মা এই দুধ পুলি তৈরি করে দিয়েছিল। সাধারণত এই পিঠার মূল উপাদান হলো চালের গুঁড়ো, নারকেল আর দুধ। সাধারণত চালের গুঁড়ো থেকে রুটি তৈরি করে তারপর তাতে নারকেলের পুর দিয়ে এই পুলি পিঠা তৈরি করা হয়ে থাকে। এই পুলি পিঠা ভাপে দিয়ে তেলে ভেজে অথবা দুধের মধ্যে দিয়েও এই পিঠা খাওয়া হয়ে থাকে। দুধ ঘন করে জাল দেওয়ার পর তাতে এই পিঠা দেওয়ার কারণে এই পিঠাকে দুধ পুলি পিঠা বলা হয়ে থাকে। এই দুধ পুলি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। মা যখন পাটালি গুড় দিয়ে এই পিঠাগুলো তৈরি করছিল, তখন পুরো ঘরে পাটালি গুড়ের গন্ধে মৌ মৌ করছিল। পিঠে তৈরি হয়ে যাওয়ার পর আমি টেস্ট করে দেখছিলাম, সত্যি অনেক ক্রিমি আর জুসি হয়েছিল পিঠেগুলো। আমার মতো পিঠে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।